ঘুগনি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তবে সেটা যদি হয় ছোটোবেলার স্কুল কলেজে বা হোস্টেলে সেই রবিবারের পরোটার ঘুগনি, তাহলে তো মন্দ হয় না। তাহলে চলো সেটাই আমরা আজকে তৈরি করব। 500 গ্রাম মটর ডালকে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে পর্যাপ্ত পরিমাণে জল আর 2টো আলু দিয়ে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা দমেই রেখে দিলাম। দমটা যদি আগে থেকে আমরা বের করে দিই তাহলে মটর ডাল কাঁচাই থেকে যাবে। আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম ভেজিটেবিল অয়েল, আর তাতে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া না পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটা দিয়ে আবারও আমি মশলার সাথে কষতে থাকবো। টমেটোটা প্রায় 5 মিনিট রান্না করার পর টমেটোটা অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর ডাল। দিয়ে দিলাম আবারও 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে রান্না হতে দেব 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পর। মাঝে 1 থেকে 2 বার ঢাকনা খুলে অবশ্যই ঘুগনিটা নেড়ে নিয়েছিলাম, না হলে তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। ঘুগনির সাথে 2টি আলু আমি সিদ্ধ দিয়েছিলাম, সেটাকেই হাত দিয়ে ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম। ঘুগনির মধ্যে আলুটা যদি এরকম ম্যাশ করে দেওয়া হয় তাহলে একটা মাখা মাখা ফ্লেভার আসে আর খেতে খুবই সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে, না হলে ঠান্ডা জল দিলে মশলার যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই হাই আছে। আর এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন চাট মশলা আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া পাতার ডাঁটি আমি এখানে ফেলিনি। আপনারা চাইলে ধনিয়া পাতার ডাঁটিটা ফেলে তারপরে ঘুগনিতে ব্যবহার করবেন, কারণ ধনিয়া পাতার আসল ফ্লেভার ডাঁটিতেই থাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি পরিবেশন করে নেব। 5 মিনিট রেস্টিং টাইমে আমি রেখে দিলাম। এবার পরোটাটা তৈরি করে নেব। একটা বড় থালাতে 1 টিস্পুন লবণ নিয়ে নিয়েছি। 2 বাটি আমি এখানে ময়দা দিয়ে দিলাম, আর 2 বাটি ময়দার জন্য 3 টিস্পুন অয়েল দিয়ে দিলাম। অয়েলটা অবশ্যই ভেজিটেবিল অয়েল। ময়দাটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নিলাম। এবার তাতে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একসাথেই পুরো জলটা আমি এখানে দিয়ে দেব না, অল্প অল্প করে জল নিয়ে আমি এখানে মাখতে থাকবো। আর এই ময়দার সাথে আপনারা যদি গুঁড়ো দুধ চান তাহলে দিতে পারেন, সেক্ষেত্রে পরোটার টেস্ট আরও টেস্টি হয়। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, ভালো করে নরম করে আমি মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব, আর আমি কোনো রেস্টিং টাইমে রাখছি না, এখনই আমি পরোটাগুলো বেলে নেব। বেলন চাকিতে কিছুটা ময়দা মিশিয়ে আমি পরোটাগুলো এক এক করে সব বেলে নিচ্ছি। আর পরোটাগুলো আমি আজকে 3 কোনা শেপের করছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। পরোটা কখনোই তেল দিয়ে বেলবেন না, না হলে পরোটাটা একদমই ফুলবে না। আর একটা পরোটা আমার হয়ে গেছে, এভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। তাওয়া ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, আর তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে পরোটা আমি এখানে দিয়ে দিলাম। আর পরোটাগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি। একটু সময় নিয়ে সেঁকলে একসাথে 2টো বা 3টে পরোটা সেঁকাই যেতে পারে। পরোটাটা ভালো করে সেঁকা হয়ে গেল। এবার আমি একটু ভেজিটেবল অয়েল ভালো করে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর পরোটাগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এভাবে পরোটাগুলো সেঁকতে সেঁকতে পরোটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর পরোটাগুলো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিলাম।
আর পরোটাগুলো আমাদের এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, একটুও পুড়ে যায়নি। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম পরোটা, আর সাথে আমি ঘুগনি দিয়ে সার্ভ করে নিলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।